তারকেশ্বরে পিটিয়ে খুনের ঘটনায় নয়া মোড়। ঘটনায় অভিযুক্ত আত্মীয়, গ্রেপ্তার 2। চোর সন্দেহে ফের গণপিটুনির অভিযোগ তারকেশ্বরে। বেধড়ক মারধরে মৃত্যু হয় বিশ্বজিৎ মান্না নামে এক যুবকের। তিনি পেশায় গাড়ি চালক ছিলেন। পরিবার সূত্রে খবর, 2 অভিযুক্ত বিকাশ সামন্ত এবং দেবকান্ত সামন্ত সম্পর্কে বিশ্বজিতের আত্মীয়রা রাতে ঘুম থেকে তুলে নিয়ে যায় বিশ্বজিৎকে। তার কাছে টাকাও দাবি করে দেবকান্ত, কিন্তু চুরির অভিযোগ অস্বীকার করে টাকা দিতে চায়নি বিশ্বজিৎ। এরপরেই মারধরের ঘটনা ঘটে। রাস্তায় ফেলে পাইপ দিয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ ওঠে। পুলিশ ওই 2 আত্মীয়কে গ্রেপ্তার করে। এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন এলাকার মানুষ। সোমবার সকালে বিকাশ সামন্তর বাড়িতে চড়াও হন স্থানীয় বাসিন্দারা। এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। বিশৃঙ্খলা এড়াতে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। এই ঘটনায় মারধরের অভিযোগ অস্বীকার করেন বিকাশ সামন্তর স্ত্রী। অভিযুক্ত বিকাশ সামন্তের স্ত্রী রেখা সামন্ত জানান, তার স্বামী এবং ছেলে দেবকান্ত বিশ্বজিৎকে পাইপ দিয়ে মারধর করে। তাদের বাড়ি থেকে টাকা চুরি গিয়েছিল, সেই টাকা বিশ্বজিৎ চুরি করেছে, এই অপবাদ দিয়ে মারধর করা হয় বলে জানিয়েছেন রেখা। তিনি জানান, যে টাকা চুরির অপবাদ দিয়ে বিশ্বজিৎকে মারধর করা হয় সেই টাকা পরে তাদের বাড়িতেই পাওয়া গিয়েছে। ওই পয়সা ওইখান থেকে বের করে নিয়েছে, আমরা জানিনি। আমরা বিয়ে বাড়ি গেছিলাম, ওর বাবা ঘরে ছিল নি। আমার ছেলে তো আমাদের বিয়ে বাড়ি গেছে, 1-1.5 ঘন্টার মধ্যেই আমরা চলে এসেছি। ওই কচি আমার কাকার ছেলে। কত টাকা ছিল? আমি 85 বস্তা মুড়ির পয়সা ছিল, ওই 11 কিলো 12 কিলো। আর আমি খুচরো সারাদিন বিক্রি করেছি, হয়তো 2-4 হাজার টাকা ছিল। আর রেজকি পয়সা ছিল 3-4 হাজার টাকা। আমরা গোয়া যাবো বলে রেজকি পয়সাটা রেখেছিল, খুচরো নিয়ে যেতে বলেছিল। রেজকি পয়সাটা ছিল, সমস্ত পয়সা বের করে নিয়েছে। ওই যে জুতোর ছাপ। তারপরে ও স্বীকার করলো, মারের চোটে স্বীকার করলো যে আমি পয়সা নিয়েছি, অমুক জায়গায় আছে, তমুক জায়গায়। প্রথমে বললো তোমাদের গাড়িতে আছে, সমুখখানে আছে, ডালায় আছে, গোটা গাড়ি তন্ন তন্ন করে খোঁজা হয়ে গেল। সে গেল, তারপরে বললো ডাকাতের কাছে আছে, এই ডাকাত নিয়েছে, ডাকাত টাকাটা বের করেছে। ওই ডাকাতের ঘর নিয়ে গেল, ডাকাতের জুতো নিয়ে এলো। তার জুতো বলছে এই জুতো আর এই জুতো, দুটো জুতো, ওর জুতোটাই মিলছে। ডাকাত জুতো নিয়ে এসে মিলে নেয়। তার বলছে কোথায় টাকাটা রেখেছে ডাকাত, আমি জানি, চলো। ডাকাতের ঘর পর্যন্ত গেছে, তারা কোথায় রেখেছে টাকা পয়সা। এবার ডাকাতকে তুলে নিয়ে আসে, ডাকাত বলছে ও রেখেছে, আর কচি বলছে ও রেখেছে। ডাকাত বলতে একজনের নাম নাকি? বলে যে ছেলেটা স্থানীয় একজন। হ্যাঁ হ্যাঁ, ওই সব দোয়াল বলে দিয়ে তারপর মারধর করলেন কেন? মানে ও সে আর আমি কি বলবো গো, শুনে নে মারছে কি যত বলছে। আমি কখনো বলছে নিয়েছি, কখনো বলছে নিইনি, আবার বলছে আমি ওইখানে রেখেছি, আবার বলছে এই টাকা তুই টাকা বের কর, তুই রেখেছিস তুই বের কর। ও বলছে তুই বের কর, তুই রেখেছিস তুই বের কর। মেরেছে কে? এই তুই কোথা দিয়ে বেরিয়েছিস আমি দেখেছি। এরকম করে আবার দুজনে মারা হয়ে গেল। আবার তারপরে মারধর করেছে, ওর বাবাও মেরেছে, আমার ছেলেও মেরেছে, ওই আমার ভাইকে। আমি কি বলবো, আমার কথা শুনে আমি তো সে দেখতে পারিনি। আমি ঘরে যে ওইখানে শুয়ে পড়েছি, আবার যে আমি চোখ দিয়ে দেখতে পারিনি। হ্যাঁ, আমার কথা শুনছে, সব রাগের মুঠে আমাকে ঠেলে দিচ্ছে যে গো, আমার ভাই হয়। ওর জুতোর ছাপ দেখে ও হ্যাঁ হ্যাঁ একদম শিওর ওর। আর জুতোটা নিয়ে চলে গেল তোমার কাছে, সেই দেখে। আর এই তো টাকা এখানে, আমরা জানিনি টাকা, এই স্যার তো এইখান থেকে টাকা বের করলো। টাকা নিয়ে আমরা দেখতে পেলাম যে এইখান দিয়ে যে উঠেছে কাদা উঠেছে, আমি এখানে ফুলের মালা দিই বলে এই ফুলটা আমি এইখানে রেখে দিচ্ছি। আর এই যে ওরা সুযোগ পেয়ে এইখান দিয়ে নেবেছে, এবার জুতোর ছাপ। আবার টাকা পয়সা বাস করে নেয়, আর কেন এইদিকে খুঁজবো, ও যেখানে যেখানে বলছে সেইখানে খোঁজা হচ্ছে। কত টাকা ছিল? আর এই তো আজকে টাকা বেরিয়ে গেল। টাকা ছিল অনেক, টাকা ছিল 85 বস্তার টাকা। এবার ও টাকাটা বলছে এইখানে আছে ওইখানে আছে, মানে 4টে অব্দি ওরকম রগলি হরিয়ে যাচ্ছে। যে তাহলে টাকাটা দিয়ে দিলে আমি ওকে বলছি তোকে কিছু টাকা দেবো রে ভাই, তুই টাকাটা দিয়ে দে না, কেন অত তুই মার খাচ্ছিস। সে যত বলছে জানো, সে ততই বলছে ও নিয়েছে রেখেছে, ও বলছে ওই টাকাটা চুরি করেছে। আমরা দিন রাত আমরা রাত 12টা-1টা অব্দি আমি কাজ করি। আমি সারাদিন কাজের মধ্যে থাকি, আমরা সবাই খাটি, খেটে খাই। 11টার সময়তেই বুঝতে পেরে গেছি না। হ্যাঁ, ও যখন ছিল, ও যে আমার ছেলে যে অটো ভাড়া করতে গেছে ওইখানেই শুনে নিয়েছে যে আজকে ওরা কেউ ঘরে থাকবে। এবার ও স্বীকার করে নিল আমি নিয়েছি, এইখানে ওইখানে দেখাচ্ছে। ছিল তো পুলিশকে ফোন কর, কই মুখেই হচ্ছে। সত্যি কথা বলতে আমাদের এইসব ঝামেলা ঝঞ্ঝাটে কেউ পাড়া প্রতিবেশী আসেনি।
এত চেঁচামেচি হচ্ছে সবাই জানে, কিন্তু কেউ উঠে আসেনি। আমি বাধা দিতে যাচ্ছি কিন্তু স্যার শুনেনি। ওই পাইপ দিয়ে মেরেছে আমি দেখেছি, আর হচ্ছে যে ওই যে জলের পাইপ, ওই পাইপ এবার ফাঁকে নিয়ে যে কি দিয়ে মেরেছে আমি জানি না। এবার আমি কি বলবো, যেটা ভালো হবে, যেটা করলে হবে সেটা করবে। আমার কিচ্ছু করার নাই এতে বলার। এই নিয়ে রাজ্যে গত 4 দিনে 5 জনের মৃত্যু হয়েছে গণপিটুনিতে। যদিও এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনা একটা ইনফরমেশন এসছে এখানে ছাড়ো যে বিশ্বজিৎ মান্না যিনি আছেন, তাকে এখানে দুজন অ্যাকিউজ যে আছে সকল দেবকান্ত সামন্ত এবং তার বাবা বিকাশ সামন্ত কোনো কারণে মারধর করেছেন এবং তার জন্য তার মৃত্যু হয়েছে। একটা ইনফরমেশান এসছে, তো কমপ্লেন হয়েছে, দুজনকে ডিটেন করাও আছে, এবার ইনভেস্টিগেশন হবে। এইগুলো এখনও পর্যন্ত আমার কিছু জানা নেই, মানে আপাতত সবে একদম একটা কমপ্লেন হয়েছে, এখনও তো ইনভেস্টিগেশন হবে, পোস্টমর্টেম হবে, অনেকগুলো পরপর স্টেজ আছে। একটা কমপ্লেন হয়েছে, আমরা পিওটা দেখতে এলাম, এরপর যেরকম হবে তদন্ত। না, আমাদের কাছে এরকম কোনো ইনফরমেশন সেগুলো সাবজেক্ট টু ইনভেস্টিগেশন হবে। এখনও এতগুলো মানে প্রাথমিক সবে তো এফআইআর হয়েছে, এখনও পোস্টমর্টেমও হয়নি। নাকি পোস্টমর্টেম হোক, এটাও বারবার বলছি আমি, একটা এফআইআর সবে হয়েছে, দুজনকে অ্যারেস্ট করা আছে। এবার তার ওপর যে আরও যারা আছেন এখানে সাক্ষী এবং অন্যান্য এভিডেন্স আমাদের কালেক্ট করে তারপর এই বিষয়ে আমরা কোনো মন্তব্য করতে পারবো। এখন আপনারা কি তদন্ত করে কি আমরা এখানে পিও ভিজিট করলাম, যেখানে হয়েছে সেই ঘটনাগুলো এখানে ভিজিট। নিউজ রাজ বাংলা, তারকেশ্বর। নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন। আইভিএফ এর অ্যাডভান্স সায়েন্স আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে। তাই বন্ধাত্বকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন। আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী 2 নম্বর রেলগেটের পাশেই। মোবাইল নাম্বার 7865858781 অথবা 7908098172।